আসসালামু আলাইকুম। এসেছি ২৬। কি অবস্থা সবার? আশা করি ভালো। সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ অ্যান্ড সামনে হচ্ছে তোমাদের প্রি টেস্ট, তারপরে হচ্ছে টেস্ট। সো তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে ফাটাফাটি লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে আসলাম ইংলিশ গ্রামারের বোর্ড কোয়েশ্চেন সলভ সিরিজ। সো এটা তোমরা কোথায় পাবা? আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে প্লেলিস্ট নামে একটা অপশন পাবা। প্লেলিস্টে তোমরা চলে যাও, সেখানে দেখতে পাবা যে বোর্ড কোয়েশ্চেন সলভ সিরিজ নামে একটা প্লেলিস্ট। সেখানে ক্লিক করলে তোমরা সবগুলো আইটেমের বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে? আর ভাই আমরা কিন্তু এখানে যেগুলা ইম্পর্টেন্ট সেই বোর্ড কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করব। ঠিক আছে? সো চলো লেটস স্টার্ট। সো আজকে হচ্ছে আমরা মূলত সলভ করব ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলভ। ঠিক আছে? ওকে। সো দেখো, তার আগে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আমাদের রুলসের ক্লাসটা দেখো নাই, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেনের রুলস হচ্ছে মাত্র 11টা। সো এই ক্লাসটা যারা দেখো না তাদেরকে দেখার অনুরোধ রইল। আর যাদের রুলসের পিডিএফটা লাগবে জাস্ট কমেন্ট করো, পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে। সো দেখো, প্রথমটা আছে আমাদের রাজশাহী বোর্ড 2024। দেখো, বাংলাদেশ কেম ইনটু বিইং অ্যাট দ্য কোস্ট অফ আ ব্লাডি ওয়ার, মানে বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এসেছে। ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের কি করতে হয়? ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদেরকে দেখতে হয় যে সেখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। সো অক্সিলারি ভার্ব এটাতে আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? মেইন ভার্বটা খুঁজে বের করতে হবে। তাহলে মেইন ভার্ব কোনটা ভাইয়া? মেইন ভার্ব হচ্ছে এই যে কেম, এইটা, তাই না? তাহলে এখন আমাদেরকে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি দিয়ে করি ভাই? ডু, ডাস অথবা ডিড দিয়ে করি। ঠিক আছে? সো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে করতে হবে এটা ডু, ডাস অথবা ডিডের যে কোনো একটা দিয়ে। এখন ভাই কোনটা বসাবো? তাই না? প্রশ্ন হলো এটা। সো দেখো, এখানে আমাদের মেইন ভার্ব কোনটা ভাইয়া? মেইন ভার্ব হচ্ছে কেম। এটা কোন ফর্মে আছে ভাই? এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, ভি2 ফর্মে আছে। তাহলে আমরা কি বসাবো ভাই? ডিড বসাবো। ঠিক আছে? আর দেখো, এই সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ, তাই না? সো তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। ওকে। দেখো, তাহলে এটা হবে আমাদের ডিডেন্ট। ঠিক আছে? এখন ভাই সাবজেক্ট কি হবে তাহলে? দেখো, আমাদের রুলসে ছিল যে যদি দেশ, পৃথিবী, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার জাহাজ, এগুলার নাম যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি হয়? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হয় শি। ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাইয়া? তাহলে বাংলাদেশ, তাহলে এটার সাবজেক্ট হবে শি। তাহলে ডিডেন্ট শি। তাহলে ভাই এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এটা ট্যাগ কোয়েশ্চেন হবে ডিডেন্ট শি। ঠিক আছে? সো দেখো ভাই, আমরা কিন্তু হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে আমরা কিন্তু রুলসের রিভিশনটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। সো পরেরটা কি আছে ভাই? পরেরটা আছে দেখো, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তাই প্রত্যেকেরই এই দেশের প্রতি একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাই না? সো তাহলে এটা একটা কোয়েশ্চেন কি হবে ভাই? দেখো, আমাদের প্রথমে কি দেখতে হয় যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। সো এই সেন্টেন্সটাতে যদি একটু খেয়াল করো ভাই, সো এভরিওয়ান হ্যাজ, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব একটা আছে না? হ্যাজ, এটা আছে, তাই না? তাহলে আমাদের কি লিখতে হবে? আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। এটা তো আমরা জানি যে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ, তাই না? তাহলে এটা কি হবে ভাইয়া? হ্যাজেন্ট। ঠিক আছে? সো এটুকু আমরা লিখলাম। এবার ভাইয়া দেখো, এবার দেখো আমাদের সাবজেক্ট তাহলে কি হবে? এখানে কি আছে দেখো, এভরিওয়ান আছে। আমরা পড়েছিলাম যে যেকোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট কি হবে? যেকোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হয় আমাদের হি। ঠিক আছে? তাহলে কি হবে? হ্যাজেন্ট হি। ওকে? ওকে। ১ মিনিট। একটু মিস্টেক হয়েছে দেখো। যেকোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হয় আমাদের দে। ঠিক আছে? যেকোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হবে আমাদের দে। ঠিক আছে? সো যেকোনো ওয়ান আর বডি থাকলে ভাই সাবজেক্ট কি হবে? যেকোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হবে আমাদের দে। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন তাহলে কি হবে? হ্যাজন্ট দে। ঠিক আছে? ওকে। সো দেখো, এইটা তোমার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তোমার ডোন্ট দে, এটা দিয়ে করা যায়। এবার ডোন্ট দে কিভাবে হয় ভাইয়া? তুমি যদি দেখো যে এখানে হ্যাশটাকে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো, মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে? কিভাবে? দেখো, হ্যাজ, এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ঠিক আছে? তাহলে দেখো, এই হ্যাজটা আছে অর্থে ব্যবহৃত হচ্ছে না। আবার এই হ্যাশটা কিন্তু তুমি যদি আছে অর্থে না ব্যবহার করো, তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে এই সেন্টেন্সে। ঠিক আছে? তাহলে তুমি এটা ২ ভাবে করতে পারো। তবে আমি বলব যে তোমরা ঝামেলার দিকে না গিয়ে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজকে পাচ্ছি এখানে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এটা করে ফেলবো। ঠিক আছে? ওকে। সো এরপরটা কি আছে ভাইয়া? দেখো, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। মানে হচ্ছে আমরা আমাদের দায়িত্বগুলো মনে রাখি না বললেই চলে। ঠিক আছে?
তাহলে ভাইয়া দেখো এটার ট্যাগ কোশ্চেন কি হবে? প্রথমে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খোঁজা। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে না ক্যান, ঠিক আছে? এটা কি ভাইয়া? মোডাল অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে আমরা ক্যান পাইছি। এবার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হয় নেগেটিভ, ঠিক আছে? কিন্তু ভাইয়া এখানে দেখো হার্ডলি আছে। আমরা জানি যে হার্ডলি, তারপর হচ্ছে তোমার সেলডম, ফিউ, লিটল, ঠিক আছে? এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা হয় নেগেটিভ, ঠিক আছে? তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? এটা ট্যাগ কোশ্চেন ক্যান। ওকে, তারপরে কি ভাই সাবজেক্ট তাহলে কি দেব? সাবজেক্ট কোনটা? দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে ভাই উই, এটা সাবজেক্ট না? দেখো ট্যাগ কোশ্চেন মূলত হচ্ছে আমাদের কোনটুকুর, এটা একটু ক্লিয়ার করি। দেখো যে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। তাহলে এখানে মেইন পার্টটুকু হচ্ছে যে এইটুকু না, উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এইটুকু হচ্ছে ভাই মেইন পার্ট সেন্টেন্সে, তাই না? তাহলে ট্যাগ কোশ্চেন কোনটুকুর হবে? এইটুকুর হবে, ঠিক আছে? তাহলে ভাই কি হবে? ক্যান উই। এবার ভাই সাবজেক্ট উই কেন দিলাম? আমরা জানি যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। এজন্য ভাই দেখো তাহলে উইটা তো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, তাই এটার কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপরে আসো ভাই ডি নম্বরে কি আছে? আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এদেশের নাগরিক হিসাবে আমি গর্বিত। তাহলে দেখো এটা তো ইজি, এটাতে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে এম আছে, তাহলে কি হবে? এম এর এম এম এর সাথে যদি আমরা নট লিখি তাহলে কি হয়? এইন্ট হয়, তাই না? এইন্ট আই। ওকে, সো এটার ডেফিনিশন হচ্ছে এইন্ট আই। ওকে, সো তারপরে ভাই লাস্ট কি আছে? দেখো লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, চলো আমরা একসাথে মিলে কাজ করে আমাদের দেশটাকে গড়ে তুলি। সো ভাইয়া দেখো আমাদের রুল ছিল যে লেট আস থাকলে লেট আস বা লেটস, ঠিক আছে? দুইটা কিন্তু একই জিনিস। সো এটা থাকলে আমরা চোখ বন্ধ করে কি দেবো? শ্যাল উই। ওকে, তো চোখ বন্ধ করে শ্যাল উই, একদম ইজি ব্যাপার কিন্তু, তাই না? ওকে, আচ্ছা, সো দেখো তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2024 শেষ। এবার আসো আমরা নেক্সটটায় যাই। এখন নেক্সট আমাদের আছে হচ্ছে সিলেট বোর্ড 2024। ওকে, তাহলে সিলেট বোর্ড 2024-এ কি আছে দেখো? অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস, ঠিক আছে? বর্তমানে গ্রামীণ এলাকায় বর্ধিত পরিবার দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে ভাইয়া? দেখো তাহলে এটার ট্যাগ কোশ্চেন হবে যে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব কি ভাই? আর। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে। তাহলে কি হবে ভাই? আরএন্ট, ঠিক আছে? আরএন্ট। তাহলে ভাই আরএন্ট তো দিলাম, এবার আমরা সাবজেক্ট কি দেব? দেখো তাহলে সাবজেক্ট কি হবে ভাই? দেখো এখানে কি বলছে? অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ, বর্ধিত পরিবার, ঠিক আছে? বর্ধিত পরিবার, তাহলে এইটার সাবজেক্ট হবে আমাদের দে, ঠিক আছে? এখন বলতে পারো যে দে কেন হইলো, তাই না? দেখো এক্সটেন্ডেড পরিবার, বর্ধিত পরিবার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এক্সটেন্ডেড ফ্যামিলি বা বর্ধিত পরিবার বলতে কি বোঝানো হচ্ছে? বর্ধিত পরিবার বলতে কিন্তু সেই পরিবারের মানুষজনগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে, আর মানুষজন ছাড়া তো আর পরিবার হচ্ছে না, তাই না? এজন্য হচ্ছে ভাই এখানে দে আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? সো আরএন্ট দে, দে বলতে মূলত পরিবারের সদস্যগুলোকে বোঝানো হয়েছে বা সেই পরিবারগুলোকে বোঝানো হয়েছে। এখন পরিবার তো ভাই মানুষ নিয়ে গঠিত, তাই না? সো এই জন্য হচ্ছে ভাই দিয়ে দিলাম আমরা। ক্লিয়ার? ওকে, সো এবার আসা হচ্ছে সেকেন্ডটায় যাই আমরা, কি আছে দেখো? দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ, মানে বর্ধিত পরিবারে অনেক লোকজন থাকে, ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাই? দেখো এই যে দেখো এখানে কি আছে? এটা কিন্তু দেয়ার আর আছে এখানে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে একটা কন্ট্রাকশন। ওকে, তাহলে এটার যেহেতু আর আছে তাহলে কি হবে? আরএন্ট, যেহেতু তোমার সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আরএন্ট তো দিলাম, সাবজেক্ট কি হবে? আরএন্ট দেয়ার হবে, ঠিক আছে? আমরা জানি দেয়ার থাকলে সাবজেক্ট দেয়ারই হয়। সেন্টেন্সে যদি দেয়ার থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট দেয়ারই হবে। ওকে, ওকে, আচ্ছা, সো দেখো এবার যদি আমরা থার্ডটায় যাই, তৃতীয় নম্বরে কি আছে আমাদের? দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস, ঠিক আছে? মানে ঘরটা সব সময় কি থাকে? অতিথি দিয়ে ভরা থাকে। তাহলে ভাইয়া দেখো এখানে অক্সিলারি ভার্ব কি আছে না? আছে, দেখো ইজ আছে, তাহলে কি হবে? ইজন্ট। এবার ভাইয়া ঘরের সাবজেক্ট, ঠিক আছে? ঘর আছে, এত একটা বস্তু, তাহলে এটার সাবজেক্ট কি হবে? ইট, তাহলে ইজন্ট ইট। দেখো একদম ইজি। এবার ভাই দেখো পরেরটা যে কি আছে? ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, মানে এইটা বা এই যে বর্ধিত পরিবারগুলোতে যে সবসময় লোকজনে ভরা থাকে তখন কি হয়? যে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, মানে এই পরিবেশে একজনের পড়াশোনা করা খুবই কষ্টকর হয়ে পড়ে, ঠিক আছে? তাহলে ভাই দেখো এখানে অক্সিলারি ভার্ব আমাদের খোঁজা প্রথম কাজ, তাহলে অক্সিলারি ভার্ব আছে?
নাই। তাহলে আমাদের খুঁজতে হবে মেইন ভার্ব এবং আমরা ব্যবহার করব কি ডু ডাজ বা ডিড। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা ভাই? মেইন ভার্ব হচ্ছে বিকামস। ওকে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? যেহেতু বিকামস মানে ভার্বের সাথে এস বা ইএস আছে, ঠিক আছে, এস বা ইএস থাকলে আমরা কি ব্যবহার করি? ডাজ ব্যবহার করি। আর যেহেতু এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে টেক কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে। তাহলে কি হবে? ডাজেন্ট ডাজেন্ট ইট। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো এখানে কিন্তু আমাদের ইট সাবজেক্ট ছিলই, তাহলে আমরা কি ব্যবহার করব? ইট, ডাজেন্ট ইট। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো দেখো ভাইয়া এই নম্বরে কি আছে? এই নম্বরে আছে আমাদের, দেখো, ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং। দেখো এখানে কি বলা হয়েছে? দেখো যে বর্ধিত পরিবারগুলা থাকে সেখানে আসলে কি হয়, যে একই রুমে আমরা দেখতে পাই যে তোমার ছেলেমেয়েরা হচ্ছে তোমার বা শিশুরা হচ্ছে খেলা করতেছে, আবার কেউ কেউ হচ্ছে গল্প করতেছে, আবার হচ্ছে কেউ ঘুমাচ্ছে। ঠিক আছে, মানে একটা রুমের মধ্যেই দেখো বর্ধিত পরিবারে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কি ঘটে ভাই? দেখো একটা রুমের মধ্যেই আমরা দেখতেছি যে কোথাও একটা রুমের মধ্যে তোমার হচ্ছে যে শিশুরা খেলাধুলা করতেছে, আবার হচ্ছে তোমার পড়াশোনাও করতেছে কেউ, আবার হচ্ছে তোমার কেউ কেউ গল্পও করতেছে, আবার কেউ ঘুমাচ্ছেও। মানে এক রুমের মধ্যে সবকিছু হচ্ছে। এটা বর্ধিত পরিবারে এরকমটা হয়। ঠিক আছে, সো এটা বলা বলা হয়েছে। তাহলে ভাই দেখো এইখানে তাহলে কি হবে? এখানে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে সেম, অক্সিলারি ভার্ব খোঁজা। দেখো অক্সিলারি ভার্ব আছে না? আর আছে, তাই না? তাহলে এটা অক্সিলারি ভার্ব হচ্ছে আর। তাহলে কি হবে? যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, তাহলে হচ্ছে আরএন্ট। ওকে, সো এবার কথা হচ্ছে ভাই সাবজেক্ট কি দেব? এখানে আসলে কাদেরকে বোঝানো হয়েছে একটু যদি খেয়াল করো। এখানে দেখো ইন দ্য সেম রুম, একই রুমে, চিলড্রেন আর ফাউন্ড। ঠিক আছে, মানে আমরা শিশুদেরকে দেখি রিডিং, গসিপিং এন্ড স্লিপিং, মানে দেখি যে কোনো কোনো শিশু তোমার পড়াশোনা করছে, কোনো কোনো শিশু তোমার গল্প করছে, কোনো কোনো শিশু হচ্ছে তোমার ঘুমাচ্ছে। ওকে, সো এইটা আমরা দেখে থাকি। তাহলে মূলত এই শিশুদেরকে বোঝানো হয়েছে না? সাবজেক্ট হচ্ছে ভাই শিশুরা, চিলড্রেন। তাহলে ভাই এটা হচ্ছে প্লুরাল, তাহলে এটা সাবজেক্ট কি হবে? দে। ওকে, তাহলে দেখো এটার সাবজেক্ট কি হবে? এটা হচ্ছে আমাদের দে। ওকে, তাহলে এটা হচ্ছে আর এন্ড দে। দে কেন দিলাম? ক্লিয়ার হয়েছো? দেখো আরেকবার আমি বলতেছি, এখানে মূলত সাবজেক্টটা কারা? আমরা জানি সাবজেক্ট কোনটা হয় ভাই? যে কাজটা করে সেই তো সাবজেক্ট, তাই না? মানে বেসিক্যালি তো আমরা এটা বুঝি সাবজেক্ট বলতে। আর সবসময় যে কাজটা করে সেটা সাবজেক্ট হবে তা কিন্তু না। এটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী। বাট এইখানে দেখো, তুমি যদি এই সেন্টেন্সটা খেয়াল করো, ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং এন্ড স্লিপিং। সো এইখানে এই যে তোমার পড়াশোনা করা, গল্প করা, তারপর হচ্ছে ঘুমানো, এই কাজগুলো আসলে কে করতেছে ভাই? কারা করতেছে? এই চিলড্রেন, এরাই তো করতেছে। সো সাবজেক্ট হচ্ছে ভাই এরাই, চিলড্রেন। আর ভাই চিলড্রেন তো হচ্ছে ভাই প্লুরাল, তাহলে প্লুরাল থাকলে আমরা জানি ট্যাগ কোশ্চেনে কি হয়? দে হয়। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো দেখো ভাই আমরা হচ্ছে এবার নেক্সটটায় যাই। নেক্সট হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024। ওকে, দেখো এখানে হচ্ছে আমরা 4টা বোর্ড কোশ্চেন সলভ করব। এখন বলবা যে ভাইয়া এই 4টা বোর্ড কোশ্চেন দিয়ে কি আমাদের হচ্ছে ফুলফিল প্রস্তুতিটা হবে? না ভাই, 4টা বোর্ড কোশ্চেন দিয়ে তোমাদের ফুলফিল প্রস্তুতি হবে না। এর জন্য ভাইয়া কোনো টেনশন নাই, ভাইয়া তো আছে। 4টা বোর্ড কোশ্চেন না, তোমাদের হচ্ছে দেখো যদি আমি হচ্ছে একবারে অনেকগুলা বোর্ড কোশ্চেন সলভ করি, ভিডিওতে হচ্ছে আসলে তোমাদের মনোযোগটা ধরে থাকে না, বা হচ্ছে তোমরা ভিডিওটা লেন্দি হয়ে যায়, যার কারণে হচ্ছে মেইন থিম থেকে, ঠিক আছে, মেইন থিমটা থেকে হচ্ছে অনেক সময় মনোযোগটা তোমার সরে যায়। এজন্য হচ্ছে মানে হচ্ছে আমরা অল্প অল্প করে সলভ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে পার্ট 1 এ আমরা এগুলো সলভ করলাম, এন্ড নেক্সট পার্টে তোমরা হচ্ছে আরো কিছু বোর্ড কোশ্চেন সলভ করানো হবে, এন্ড তারপর ইনশাআল্লাহ তোমাদের ট্যাগ কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলভ করার পরে তোমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেন একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, ওকে, আর হচ্ছে ট্যাগ কোশ্চেন যেহেতু ইজি ব্যাপার, তাই ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেন হচ্ছে আমরা বেশি সলভ করব না, অন্যান্য আইটেমগুলোর বোর্ড কোশ্চেন হচ্ছে আমরা বেশি করে সলভ করব। ঠিক আছে ভাই? ওকে, দেখো তাহলে দিনাজপুর বোর্ড 2024 কি আছে? দেখো নান ক্যান সলভ দিস প্রবলেম। ওকে, সো নান ক্যান সলভ দিস প্রবলেম। সো এইটা ভাই কি হবে? একটু যদি চিন্তা করো, সো এটা তোমাদেরকে হচ্ছে একটু চিন্তা করার জন্য টাইম দিলাম, তোমরা একটু চিন্তা করো। দেখো সবগুলো তো আমি সলভ করতেছি, একটু তোমরা হচ্ছে 1 সেকেন্ড বা 2-3 সেকেন্ড চিন্তা করো, তারপর হচ্ছে আমি অ্যানসারটা লিখে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো দেখো টাইম আপ। এবার দেখো আশা করি তোমরা অনেকেই অ্যানসারটা পেয়ে গেছো কি হবে। তাহলে দেখো এবার আমি বলে দিচ্ছি। দেখো নান ক্যান সলভ দিস প্রবলেম। সো প্রথম কাজ কি ভাইয়া? মানে দেখো এটার অর্থটা আগে যদি বলি যে কেউই এই সমস্যাটাকে সমাধান করতে পারবে না বা পারে না, ঠিক আছে, সমাধান করতে পারে না, কেউই সমাধান করতে পারে না। সো দেখো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব যেটাই থাক সেটাকে খোঁজা। সো এই সেন্টেন্সে দেখো নান ক্যান আছে, তাই না ভাইয়া? সো ক্যানটা কি ভাইয়া? ক্যানটা হচ্ছে আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ক্যান পাইছি। এবার
ভাই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দেখো সেন্টেন্সে নো আছে, সো নো থাকলে অবশ্যই সেটা নেগেটিভ। ট্যাগ কোয়েশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে ভাই আমরা কি দেব? ক্যান। ঠিক আছে, ক্যান দিলাম। এবার ভাই সাবজেক্ট কি হবে? তুমি যদি একটু খেয়াল করো, আমরা পড়েছিলাম যে কোনো ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হয় দে। সো এখানে দেখো কি আছে? নান। নান বলতে মূলত আমরা কি বুঝতেছি? নান বলতে বুঝতেছি আমরা নো ওয়ান, এইটা বুঝতেছি, তাই না? সো নান আর নো ওয়ান কিন্তু একই জিনিস ভাই। নান আর নো ওয়ান কিন্তু একই জিনিস। সো দেখো এখানে কি আছে? নান বা নো ওয়ান, তুমি যেটাই বলো। সো ওয়ান আছে না? সো ওয়ান আর বডি থাকলে আমরা কি জানি? যে কোনো ওয়ান আর বডি থাকলে আমাদের সাবজেক্ট হয় দে। সো এটা কিন্তু আমাদের রুলসে লেখা ছিল। যারা হচ্ছে আমাদের রুলসের ক্লাসগুলো দেখছো বা পিডিএফটা যাদের কাছে আছে তারা সেটা জানতে পারবা যে আমাদের রুলগুলো এইভাবে লেখা আছে। ওকে, আর যাদের যাদের পিডিএফটা প্রয়োজন, আগেই তো বলছি ভাইয়া, জাস্ট কমেন্ট করো, পেয়ে যাবা। আর যেহেতু ভাইয়া দেখো ইউটিউবে হচ্ছে আমাদের লিঙ্কগুলো ডিরেক্টলি দেওয়া যায় না, সেজন্য হচ্ছে আমাদের এটা রাখা হচ্ছে পসিবল না। ঠিক আছে, আর হচ্ছে আমাদের দেখো ওয়েবসাইটও নাই যে আমরা এগুলা ওয়েবসাইটে রেখে দেবো, তারপর তোমাদের বলবো যে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করো, তাহলে তোমরা পেয়ে যাবা। ওকে, সো ভাইয়া তোমাদের কি করতে হবে? জাস্ট কমেন্ট করো, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। ওকে, ওকে ভাই দেখো, ওকে, সো এবার দেখো ভাই তাহলে সাবজেক্ট কি দেবো আমরা? ক্যান দে। ওকে, ক্লিয়ার? দে কেন দিলাম? কারণ নো ওয়ান আছে, বা নো ওয়ান বা নান কিন্তু একই জিনিস, এই জন্য আমরা দিয়ে দিলাম। এবার ভাই তুমি এটাকে দুইভাবে করতে পারো। কিভাবে? দেখো সাবজেক্টটা তুমি দুইটা জিনিস লিখতে পারো, একটা হচ্ছে দে লিখতে পারো, আর একটা হচ্ছে তুমি এনি ওয়ান লিখতে পারো। ঠিক আছে, তাহলে কি লিখতে পারো? ক্যান এনি ওয়ান বা ক্যান দে। তো তবে আমি প্রেফার করব যে যেহেতু আমরা রুলসে পড়ছি ওয়ান আর বডি থাকলে দে হয়, তাহলে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে ওই দিকে যাব না, আমরা হচ্ছে রুলস অ্যাপ্লাই করে যাতে আমাদের জিনিসটা মনে থাকে। ঠিক আছে, যাতে আমরা হচ্ছে গোলমেল পাকিয়ে যাতে না যায়, গোলমাল পাকিয়ে যাতে না যায়, সেজন্য হচ্ছে আমরা রুলস যেটা থেকে পড়বো আমরা সেভাবে লিখবো। সো ক্যান দে, আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে আছে কি ভাইয়া? দেখো এভরিবডি হেটস দেম, সবাই তাদেরকে ঘৃণা করে, এভরিবডি হেটস দেম। সো ভাইয়া দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে ডু ডাজ বা ডিড দিয়ে করতে হবে। সো এইখানে দেখো কি আছে? হেটস আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা হচ্ছে ডাজ ব্যবহার করব, তাই না? সো দেখো আমি যদি ডাজটা লিখি, ঠিক আছে, ডাজ লিখলাম, আর দেখো যেহেতু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে এটা কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে কি হবে? ডাজেন্ট। ডাজেন্ট লিখলাম না? আচ্ছা, এবার সাবজেক্ট কি হবে? ওয়ান আর বডি থাকলে দে। সো যেহেতু বডি আছে এভরিবডি, তাহলে কি হবে? দে। কিন্তু ভাইয়া তুমি যদি এখানে ডাজ লেখো তাহলে হবে তোমার ভুল। কেন হবে? কারণ হচ্ছে ভাইয়া দেখো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করি। ঠিক আছে, কারণ দেখো দের আগে কখনোই তোমার ডাজ বসে না। এটা হচ্ছে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে, দের আগে কখনোই ডাজ বসে না। দেটা তো হচ্ছে প্লুরাল, প্লুরাল, ঠিক আছে? সো প্লুরালের আগে কখনোই তোমার ডাজ ব্যবহার করা যাবে না। ঠিক আছে ভাইয়া, কি বলছি? প্লুরালের আগে কখনোই ডাজ ব্যবহার করা যাবে না। তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ডোন্ট দে। হ্যাঁ, ওকে, সো তাহলে এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। ওকে, সো ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে ভাই? দেখো লেটস ডু দ্য ওয়ার্ক, এখানে তো কিছু দেখার দরকারই নাই, লেটস আছে, তাহলে কি হবে? শ্যাল উই। ওকে, শ্যাল উই। আচ্ছা, সো তারপরে কি আছে ভাই? দেখো টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা একটা মহাপাপ। ঠিক আছে, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, তাহলে ভাই অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা ইজ লিখলাম। সো দেখো এটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে এটা কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে ইজেন্ট। এবার ভাই দেখো সাবজেক্ট কি হবে? টেলিং লাইস, মিথ্যা কথা বলা। ঠিক আছে, মিথ্যা কথা বলা। সো মিথ্যা কথা বলা এই জিনিসটা তো হচ্ছে নিষ্ক্রিয়, তাই না? কিভাবে নিষ্ক্রিয়? তুমি যদি দেখো মিথ্যা বলা, সো এই জিনিসটা আসলে দেখো মিথ্যা, মিথ্যা কি সে নিজে নিজে বলে নাকি মিথ্যা কেউ কাউকে বলে? মানে মিথ্যা তো কেউ একজন বলে, তাই না? মানুষ হচ্ছে মিথ্যা কথা বলে, বাট মিথ্যা যে একটা জিনিস, মিথ্যা কিন্তু একটা জিনিস, সো এই জিনিসটা কিন্তু নিজে নিজে কিন্তু আর মিথ্যা সে বলতে পারে না। সো মিথ্যা কথা মানুষ বলে। সো যেহেতু এটা নিষ্ক্রিয়, সো এটার সাবজেক্ট কি হবে ভাই? সাবজেক্ট হবে ইট। ওকে, সো এটা কি হচ্ছে ভাই? ইজেন্ট ইট। আশা করি বুঝতে পারছো। সো দেখো তারপর আছে হাউ নাইস দ্য বার্ড ইজ। আমরা জানি যে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে কি হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, তারপরে হচ্ছে যে মানে নিয়মটা একই। ঠিক আছে, মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট যে আমরা বসাই সেটাই, মানে সাবজেক্ট মানে তোমার হচ্ছে আমাদের রুলসে লেখা ছিল, আমাদের যে রুল সেটাতে লেখা ছিল যে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে কি হয়? যে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসে অক্সিলারি ভার্ব তো বসবে। ওকে, সো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ, তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে কি হবে? ইজেন্ট। এবার ভাই দেখো হাউ নাইস দ্য বার্ড ইজ, মানে পাখিটা কত সুন্দর। সো এখানে সাবজেক্ট কোনটা ভাইয়া? সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। কিভাবে বুঝলাম?
দেখো আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পড়ছিলাম যে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি কি হয়, সাবজেক্টটা শেষের দিকে থাকে, মানে সবার লাস্টে থাকে আমাদের হচ্ছে কি অক্সিলারি ভার্বটা থাকে, and তার আগে হচ্ছে আমাদের সাবজেক্টটা থাকে। ক্লিয়ার? সো এইখানে দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে সাবজেক্ট অবশ্যই তার আগে যেটা সেটা, তার আগে কি আছে, দ্য বার্ড। সো এইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার ভাইয়া দেখো আমরা হচ্ছে যে পড়েছিলাম যে যদি পাখি বা বস্তু প্রাণী, ঠিক আছে, বস্তু প্রাণী এইগুলা থাকলে আমাদের সাবজেক্ট কি হয় ভাইয়া, সাবজেক্ট হয় ইট। তাহলে এটা কি হবে, যেহেতু এখানে বার্ড আছে, বার্ড তো একটা পাখি প্রাণী, তাহলে সাবজেক্ট হবে ইট, তাহলে ইজন্ট ইট। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাই লাস্ট বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করি, কি আছে দেখো। ঢাকা বোর্ড, এটা হচ্ছে ভাই ঢাকা বোর্ড 2019। ওকে, আর ভাই আমরা কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু শুধু সলভ করাচ্ছি, মনে রেখো। ওকে, তো দেখো আই এম অ্যান এসএসসি এক্সামিন। ওকে, আমি হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী। সো এইখানে দেখো অক্সিলারি ভার্ব এম আছে, সো এটা তো ইজি, তাহলে কি হবে এইন্ট আই। ওকে, আচ্ছা, তারপরে কি আছে দেখো, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, মানে হচ্ছে আমার আশা বা আমার ইচ্ছা হচ্ছে কি এ প্লাস পাওয়া, বা আমার যে আকাঙ্ক্ষা বা আমার আশা যেটাই বলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এ প্লাস পাওয়া। সো এইখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, তাহলে আমরা ইজ লিখলাম, ইজেন্ট লিখলাম, ঠিক আছে, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে, তাহলে ইজেন্ট। এবার ভাইয়া সাবজেক্ট কি দেব, এখানে দেখো কি বলছে, মাই এক্সপেকটেশন। সো এইটা হচ্ছে মূলত সাবজেক্ট, এক্সপেকটেশনটা হচ্ছে মূলত সাবজেক্ট। এবার ভাই দেখো এক্সপেকটেশন আশা, সো আশা হচ্ছে মানুষ করে, বাট আশা নিজে কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে, আশা হচ্ছে মানুষ করে, সো নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় হলে সাবজেক্ট ইট। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তারপরে কি আছে ভাই দেখো, সাম অফ মাই ক্লাসমেটস। ওকে, মানে হচ্ছে আমার কিছু কিছু বন্ধু বিকাম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। সো আমার হচ্ছে কিছু কিছু বন্ধু মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে, এইটা আছে তাই না। সো দেখো এইটার ট্যাগ কোশ্চেন কি হবে ভাইয়া দেখো, এটার ট্যাগ কোশ্চেন হবে কি দেখো, এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে আমাদের দেখো এখানে দেখো যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদেরকে ডু ডাজ ডিড বসাতে হবে। এবার তাহলে এখানে কি বসাবো, এখানে কি আছে দেখো বিকেম আছে, এটা হচ্ছে ভার্ব তাই না। সো বিকেম, দেখো এখানে ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু, দেখো এইটা এখানে দেখো বিকেম আছে, আর এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে ভাই কি ব্যবহার করবো, আমরা ডিড ব্যবহার করব। এবার দেখো ডিডন্ট, তাহলে দেখো সাম অফ মাই ক্লাসমেটস, তাহলে কিন্তু একজনকে বোঝায় নাই, মানে বেশ কয়েকজন ক্লাসমেটকে বোঝাইছে, কিছু ক্লাসমেটস, তার একজন কিন্তু না, তাহলে এখানে কি হবে ডিডন্ট দে। ওকে, তাহলে এটা কোশ্চেন কি হবে, ডিডন্ট দে। আচ্ছা, তারপরে কি আছে, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা হচ্ছে টেস্ট এক্সামে পাস করতে পারে নাই, ঠিক আছে, তাহলে এইটার ট্যাগ কোশ্চেন কি হবে দেখো, এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কুড আছে, আছে না, তাহলে দেখো এখানে আবার নট আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হবে নেগেটিভ, আর ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে কুড, তাহলে হচ্ছে কুড। এবার দেখো সাবজেক্ট কিন্তু দে ছিল, তাহলে কি হবে কুড দে। ওকে, আচ্ছা, সো দেখো লাস্ট অফ অল কি আছে দেখো, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এই কারণে সবাই তাদেরকে ঘৃণা করে, ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে, তাহলে আমাদের ডু ডাজ ডিড বসাইতে হবে, যেহেতু এখানে হেটস আছে আমরা কি চিন্তা করব, ডাজ, বাট এখানে ডাজ হবে না কেন, কারণ এভরিবডি আছে, আমরা জানি ওয়ান বডি থাকলে সাবজেক্ট হয় দে, দের কখনো ডাজ বসে না, তাহলে কি হবে ডোন্ট, তাহলে হচ্ছে ডোন্ট দে। ওকে, সো এই ছিল ভাইয়া দেখো আমাদের ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেন সলভের আজকের ক্লাস। সো আশা করি তোমরা হচ্ছে সবাই ক্লাসটা এনজয় করেছো, এবং হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেনটা একটু রিভিশন হয়ে গেল, আর হচ্ছে রুলগুলো রিভিশন হয়ে গেল। সো লাস্ট অফ অল আবারও বলছি, তোমাদের যাদের হচ্ছে পিডিএফটা লাগবে জাস্ট কমেন্ট করে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর হচ্ছে এখন থেকে তোমরা হচ্ছে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে বোর্ড কোশ্চেন সিরিজের ক্লাসগুলো পাবে, এবং হচ্ছে অন্যান্য আরও অনেক ক্লাসগুলো পাবা। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমাদের কিন্তু ম্যাথ অ্যান্ড ইংলিশের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ভাই প্রি বুক চলছে, আর প্রি বুক কিন্তু একদম ফ্রি, প্রি বুক করলে কোনো টাকা লাগতেছে না, তোমরা কিন্তু অবশ্যই অলরেডি জেনে গেছো। সো যারা যারা এখনো প্রি বুক করে নাই, অফার চলবে 31 জুলাই 2025 পর্যন্ত, প্রি বুক যারা করে নাই এখনই প্রি বুকটা করে ফেলো। আর ভাই প্রি বুক কই থেকে করবা, প্রি বুক করার জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেটা তুমি প্রি বুকটা করতে পারো। ওকে, সো ভাইয়া দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।